জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপী জন বল্লভ জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপী জন বল্লভ জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপী জন বল্লভ গিরিবরধারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপী জন বল্লভ যশোদানন্দন জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী জয় গোপী জন বল্লভ জয় গিরিবরধারী জয় গোপী জন বল্লভ জয় গিরিবরধারী জয় যশোদানন্দন জয় জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুন তীর বনচারী যমুন তীর বনচারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা কুঞ্জ বিহারী কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে রাম রাধা মাধব রাধা মাধব রাধা মাধব
ओम ज्ञानंतिमिरन्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका सम्मिलिति नामिने। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सकल गुरु नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामह्यं ददाति स्वपदान्तिकं। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्तिर्भवति नष्टिके। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्ण। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ তথা ইসকন নামটার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। আপনারা সকলেই জানেন এখন এখন মহিমান্বিত পুরুষোত্তম মাস চলছে। আপনারা সকলে জানেন পুরুষোত্তম মাস এখন চলছে, জানেন সবাই? না এটা জানেন মল মাস চলছে? কোনটা? মল মাসটা বেশি মানে সকলের প্রতি একটু জানাটার বেশি প্রবণতা রয়েছে। যাই হোক, তো অ্যাকচুয়াল এই মাসকে বলে পুরুষোত্তম মাস। এই পুরুষোত্তম কে? না, পুরুষোত্তম হচ্ছেন স্বয়ং ভগবান, পুরুষদের মধ্যে যিনি উত্তম। এই জগতে কতগুলো পুরুষ আছে, আর এখানে কতগুলো পুরুষ আছে একটু বলুন তো, কেউ বলবেন এখানে কতগুলো পুরুষ আছে? এখানে পুরুষ কেউ নাই, কেবল এই পেছনে দুটো আছে। এখন আমরা বসে মাইকের লোক বসে ভাবে বাবা এই লোকগুলো পাগল নাকি রে, আমরা বেটা ছেলে জল জানতে বসে বলে এখানে পুরুষ কেউ নাই। ওরা ভাবে পাগল ছাগল নিয়ে জুটেছে সব। এই জগতে যদি কেউ পুরুষ থাকে সেটা একমাত্র হচ্ছে কৃষ্ণ। আমরা হতে পারি পুরুষ, আমরা শারীরিক কাঠামোতে পুরুষ, কিন্তু যোগ্যতায় আমরা কেউ পুরুষ নয়। বুঝতে পেরেছেন? তো সেই জন্য একবার এরকমই ঘটনা ছিল। আমাদের এই বাংলা থেকে একজন খুব বড় কৃষ্ণ ভক্ত, এই বাচ্চাটা কাদের গ্রিলে উঠছে, নামিয়ে বসিয়ে রাখুন। তো বাংলা থেকে একজন কৃষ্ণ ভক্ত গেছেন বৃন্দাবনে, আর বৃন্দাবনে গিয়ে সে খুব তপস্যা করছে এবং দিনের পর দিন সে ফেমাস হয়ে গেছে, ভাইরাল হয়ে গেছে, লোকে লাইন দিয়ে তাকে দেখতে যাচ্ছে। আর সেই বাবাজির নিয়ম ছিল যে আমি হচ্ছি পুরুষ মানুষ, আমি ব্রহ্মচারী পুরুষ, আমি মেয়ে ছেলে চোখে দেখব না, কারণ মহাপ্রভু এই শিক্ষা দিয়েছেন। তাই তিনি কি চিন্তা ভাবনা করেছেন, না আমি সবসময় মানে পুরুষ ভক্তদের সঙ্গে ভিজিট করব, মহিলা ভক্তদের আমি ভিজিট নেব না। তো সৌভাগ্যক্রমে একবার মীরাবাই খবর পেয়েছেন, আপনারা নাম শুনেছেন মীরাবাই। মীরাবাইয়ের কাছে খবর গেছে যে বৃন্দাবনে অমুক এক জায়গায় একজন বড় সাধু বাবা এসেছে, বড় বৈষ্ণব এসেছে। তো আপনারা সকলে জানেন বৈষ্ণবের দর্শন করলে কি হয়,
কি হয় বলুন তো? দর্শনে পবিত্র করো, এ তোমার গুণ। আমাদের পবিত্র হওয়ার জন্য গঙ্গা যমুনা বা ইত্যাদি পবিত্র কোনো নদীতে গিয়ে স্নান করলে তবে আমরা পবিত্র হই। আর শুদ্ধ বৈষ্ণবের দর্শন মাত্র পবিত্র হওয়া যায়। গঙ্গাও নিজেকে পবিত্র করেন বৈষ্ণবের চরণ স্পর্শ পেয়ে। তো সেই জন্য সে বৈষ্ণবের দর্শন করার জন্য মীরাবাই একবার এসেছিলেন। আর যখনই সেই সাধু বাবার আশ্রমে ঢুকতে যাবেন, মেন গেটে যে দারোয়ান আছেন তারা আটকে দিচ্ছেন, না এখানে ঢোকা যাবে না। না কেন? না আপনি একজন মহিলা, আমাদের বাবাজি হচ্ছেন পুরুষ, উনি কোনো মহিলাদের সঙ্গে দেখা করেন না। তো মীরাবাই ছিলেন একজন বড় ভক্ত, ভগবানের ভক্ত, আপনারা জানেন। মীরাবাই তখন খুব হাসছেন আর বলছেন, তোমাদের বাবাজি নিজেকে পুরুষ মনে করেন? এই বৃন্দাবনেতে যদি কেউ পুরুষ থাকে সেটা একজনই আছে। বৃন্দাবনে পুরুষ থাকলে একজনই আছে। আর যারা দেখছো সবাই সখী বা গোপী, তবে তারা বৃন্দাবনে প্রবেশের অধিকার পেয়েছে। বুঝতে পেরেছেন? এই কথা গেটে যারা দাঁড়িয়ে আছে তারা শুনেছে, কিন্তু মীরাবাইকে তাড়িয়ে দিয়েছে তারা, দর্শন হবে না বলে। আর এই কথাটা গিয়ে তারা তাদের সাধু বাবাকে গিয়ে বলে যে গুরুদেব, এরকম একজন মহিলা এসেছিলেন, তিনি এই কথা বললেন। গুরুদেব জানতেন, কিন্তু কখনো কখনো মায়ার দ্বারা ভুল হয়ে যায়। যেমন ধরুন, আমরা গাড়ি চালাতে জানি, সাইকেল চালাতে জানি, বা কেউ বড় গাড়িও চালাতে জানি, কিন্তু তা বলে কি পাকা ড্রাইভার হাতে অ্যাক্সিডেন্ট হয় না? হতেই পারে, মাঝে মধ্যে হয়ে যায়। তো ঠিক সেরকম তিনি ভালো সাধু ছিলেন, কিন্তু কোনো কারণবশত তিনি বুঝে উঠতে পারেননি এই ভাষাটা। যখন মীরাবাইয়ের এই ভাষা শুনেছেন, তখন তার মানসিকতা পরিবর্তন হয়েছে। যা ঠিক বলেছে তো। কারণ আমরা যারা তুলসী আরতি করি, এখানে তুলসী আরতি করেন? তুলসী আরতি কীর্তনে কি বলা হয়? কার অনুগতর কথা বলা হয়? সখা না সখী? কেন বলে? কারণ বৃন্দাবনে সখী না হলে বা গোপী ভাব না পেলে ভগবানের সঙ্গ লাভ করা যাবে না। পুরুষের মতো যদি চিন্তা ভাবনা থাকে, বা পুরুষালী যদি চিন্তা ভাবনা, পুরুষালী আচরণ থাকে, তাহলে হয় না। এখনো বৃন্দাবনে গিয়ে দেখবেন অনেক বেটা ছেলে ভক্ত, তারা মেয়েদের মতো নাকের কানের শাড়ি ইত্যাদি পরে মেয়েদের মতো আচার আচরণ করে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে বা গিরিরাজকে প্রদক্ষিণ করছে। কারণ কৃষ্ণ পছন্দ করেন গোপী বা সখী, বেটা ছেলে পছন্দ কৃষ্ণের বেশি নাই, তাই না? তাই কৃষ্ণের পছন্দের লোক হতে গেলে আপনারা কিন্তু এগিয়ে রয়েছেন। বুঝতে পারলেন? তো সেই জন্য এই জগতে যারা যেখানে যারাই আছে, সে কি মানে শারীরিক দিকে সে পুরুষ বা মহিলা যাই হোক, কৃষ্ণ ভক্তি করার জন্য তার প্রথম আবশ্যকতা হলো সে সখী বা গোপীর আনুগত্য তাকে স্বীকার করতে হবে। তো তখন সেই সাধু বাবা গিয়ে মীরাবাইয়ের খোঁজ করেন এবং মীরাবাইয়ের চরণে পতিত হয়ে নিজের ভুল স্বীকার করে নেন যে আমার মানসিকতা সত্যি ভুল ছিল। তো ঠিক সেরকম এই যে পুরুষোত্তম মাস, এই পুরুষোত্তম মাসের অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছেন স্বয়ং পুরুষোত্তম ভগবান। প্রত্যেক মাসের একজন ভগবানের বিভিন্ন রয়েছে। দেখবেন ওই আপনার বৈশাখ মাস পাশে লেখা রয়েছে কি মাস, এটা ভগবানের নামাঙ্কিত কি মাস, মাধব মাস। অমুক মাস কার্তিক মাস, দেখবেন পাশে লেখা আছে দামোদর মাস। কিন্তু এই যে পুরুষোত্তম মাস, যাকে মলমাস বলছে লোকে, এই মাসের অধিষ্ঠাত্রী দেবতা কেউ নেই। তখন ভগবান তার মনের দুঃখ নিবারণ করার জন্য নিজে নাম এই মাসকে দিলেন এবং নিজে এই মাসের অধিষ্ঠাত্রী দেবতা হলেন এবং ঘোষণা করলেন কি না, অন্যান্য মাসে অন্যান্য তিথিতে কেউ যে কাজ করলে যতটুকু ফল লাভ করবে, আমার এই পুরুষোত্তম মাসে যদি কেউ সেই একই কাজ করে, তার জন্য সে কি করবে না 10 সহস্র ফল লাভ করবে। বিষয়টা কিরকম? ধরুন আজকে 100 জনের প্রসাদের আয়োজন করেছে, বুঝেছেন? আমরা জানবো কজনের প্রসাদ আয়োজন করেছেন? 100। ভগবান তার ডায়েরিতে কজন লিখবেন?
100 গুণিত 10 সহস্র। আপনারা একটা প্রদীপ দেখাবেন একটু পরে। আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে ভগবান কটা প্রদীপ দেখিয়েছেন আজকের দিনে লিখবে? 10,000। তাহলে বুঝতে পারছেন এই মাসে যে কোনো কর্ম কতটা ফলদায়ক। তাই এই মাসকে বলা হয় পুরুষোত্তম মাস, অন্য কোনো মাসের থেকে বেশি ফল দেয়। তাই এই মাসে বেশি করে হরিকথা শ্রবণ, হরিনাম গ্রহণ, সাধুসঙ্গ ইত্যাদি ভগবানের পারমার্থিক এই ধরনের আচরণ আমাদের করা উচিত। তো আমরা কালকে শুনছিলাম চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবানের গুণমহিমা কীর্তন করেছেন। আমার সম্পর্কে সব থেকে বেশি কে জানবে? আপনার নিজের সম্পর্কে সব থেকে বেশি কে জানবে? আপনার স্বামী? কে জানবে? একটু আইডিয়া করে বলুন, কথা বলুন। না, প্রভু জানবে না, প্রভুকে বাদ দেন। ধরুন আমরা প্রভু বলছি, কেউ যদি মুসলমান থাকে, ডাক্তার প্রভু সে মানবে না, তাহলে তার সম্পর্কে কি করে জানবে? সঙ্গী বলতে স্ত্রী বা স্বামী। তাই দেখুন, গোবিন্দর অনুষ্ঠানে এসেছি বলেই সব গোবিন্দ বলতে হবে তবেই খেতে পাবেন তা নয় কিন্তু। হ্যাঁ, এটা হচ্ছে কথার কথা, লিগ্যাল কথা বলুন, যার মধ্যে কোনো রকম তর্কতর্কি থাকবে না। এখন মাইকে চলছে তো, আশেপাশে লোক শুনছে, বলছে ও এত গোবিন্দ গোবিন্দ করছে কেন? না দুপুরে তবে আলু পোস্ত ডাল ভাত খেতে দেবে। যদি গোবিন্দ না বলে তাহলে যদি খেতে না দেয়। পয়েন্টে কথা বলতে হবে, যে কথার ভিত্তিতে মানুষ 5 দিন পরও ফালতু কোনো কথা বলবে না। আমাকে আমার মা জন্ম দিয়েছে, ছেলেবেলায় যখন আমি বিনা কাপড়ে জন্মেছি তখন আমার মা আমাকে দেখেছে, আরো হয়তো অনেক বয়স পর্যন্ত মা আমাকে তেল সাবান মাখিয়েছে, দেখেছে। আমার মাও তো এখানে উপস্থিত হয়ে জিজ্ঞেস করুন তো, আমার ভেতরে কি চলছে আমার মা বুঝবে? বুঝবে? আমার সম্পর্কে কে বেশি জানবে? আমার স্ত্রী জানবে? সেও তো জানবে না, সে তো রয়েছে বাড়িতে। আমার ছেলে জানবে? সে তো রয়েছে স্কুলে বা কলেজে। তাহলে আমার সম্পর্কে বেশি জানবো আমি নিজে। তাই ভগবান সম্পর্কে কে বলছেন এখানে? চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু কে? চৈতন্য মহাপ্রভু কে জানেন? মহাপ্রভুকে জানেন না? বাবা, সর্বনাশ। রাধাকৃষ্ণ মিলিত, তার মানে কি দাঁড়ালো? সে কে? রাধাকৃষ্ণ তো ভিন্ন নয়, রাধাকৃষ্ণ তো একই শরীর থেকে সৃষ্টি। কত পথ পারছি আমরা, চিন্তা করেন। বাবার নাম কি? এক্ষুনি বলবো অমুক। মায়ের নাম কি? অমুক। তোমার নাম কি? অমুক। ভগবানের নাম কি? বলতে পারবো না। মহাপ্রভুকে সব হাতড়াচ্ছে। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল, সেই বলরাম হইল নিতাই। দীনহীন যত ছিল হরিনামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই আর মাধাই। ব্রজেন্দ্র নন্দন যেই, ব্রজেন্দ্র নন্দন মানে ব্রজের, ব্রজ মানে বৃন্দাবন, নন্দন মানে হচ্ছে সন্তান, ছেলে। বৃন্দাবনের সেই ছোঁড়াটা, কিছুক্ষণ আগে গল্পটা বললাম, এটাই তার কারণ। বৃন্দাবনে একটাই বেটা ছেলে, বাকি সব মেয়ে ছেলে। যতই প্যান্ট শার্ট পরে জিন্স পরে ঘুরুক, যতই পুরুষালী শরীর হোক, সব আদতে মহিলা, তবে বৃন্দাবনে থাকতে পেয়েছে, যেতে পেয়েছে। তাহলে ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হইল, সেই ব্রজের সেই ছেলেটা মানে কৃষ্ণ। শচী সুত, শচী মায়ের, সুত মানে হচ্ছে পুত্র, হলো সেই। শচী মাকে কার মা? আমার মা, আপনার মা, কার মা? মহাপ্রভুর মা। শচীসুত হইল সেই, আর তার সাথে ছিল বলরাম, কৃষ্ণ আর বলরাম। বলরাম কোথায় গেল? বলরাম হইল নিতাই, এই যে দাঁড়িয়েছে, বলরাম হইল নিতাই। আর দুজনের কি কাজ হলো? কি করতে এলো দুজনে? মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু দুজনেই জগতে কেন আসলেন? দীনহীন যত ছিল, আপনি লক্ষ্য করে দেখুন, মহাপ্রভুর প্রণাম মন্ত্র কে কে জানেন? একটু হাত তুলুন। মহাপ্রভুর প্রণাম মন্ত্র মাত্র 2-4 জন, বাকিরা জানেন না। জানেন?
বলেন একটু শুনি। একটু দাঁড়াতো না, দাঁড়াতো না, বসে বসে বলো। ভুল হলো, একটু ভুল হলো, একটু ভুল হলো। ঠিকই বলছিলেন, একটু ভুল হলো, ডগটা একটু ভুল হলো। আবার বলুন। ভুল হলো। হ্যাঁ। কিছুটা ভুল হচ্ছে, একটু দেখে নেবেন বইটা ঠিক করে। নম মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌর কিসে। এই যে মহাবদন্ন মানে কি, তাকে কেন মহাবদন্ন বলছে? দেখুন, ভগবান এর আগে যতবার এসেছে শর্ত করে এসেছে, শর্ত করে এসেছে। শাস্ত্রে বলছে রাম আদি অবতারে এবে নানা অস্ত্র ধরে অসুরেরও করিল নিধন। রামচন্দ্র হয়ে তিনি এসেছেন, কি করেছেন? অস্ত্র ধরেছেন, রাবণকে মেরেছেন, কুম্ভকর্ণকে মেরেছেন, আরো কত দৈত্য চৈত্য মেরেছেন। মেরেছে কিনা? রামচন্দ্রের অবতারে হাতে তীর ধনুক ধরেছে কিনা? গোলক বৃন্দাবনে মা সীতা তাকে বলল, তুমি সবার পিতা, তুমি কেন সবার প্রতি রাম ত্রিশূল ধরছ, এই কি বলে তীর ধনুক ধরছ? তুমি আমাকে কথা দাও তীর ধনুক ধরবে না। কৃষ্ণ বলল, না, কথা দিচ্ছি, আর তীর ধনুক ধরবো না। কৃষ্ণ অবতারে অবতীর্ণ হলেন, কি ধরলেন? তীর ধনুকের থেকে খুব ফেরোসাস জিনিস। কি ধরলেন বলুন তো? না, বাঁশি নয়, বুদ্ধি, বুদ্ধি, বুদ্ধি। এই যে মাইকেল লোকটা বসে আছে, ধর ও যদি বুদ্ধি ধরে আমাকে এক্ষুনি মেরে দিতে পারে, জানো? মানিনি ভাই যেন বলে দিল। কি করে বলতো? কারেন্টের তারটা গেছে তো, বডিতে রাখলো, বডির সঙ্গে এলো, এখানে কথা বলতে বলতে তুই করে ঠোঁটটা যেমনি চড়াং করে মারো, ব্যাস আমি উল্টে পড়ে যাবো। উদাহরণ, উদাহরণ। আমি বসে থাকবো, তোমাকে এখান থেকে মেরে দিতে পারবো, সেটা কি নাই? কি এটা উদাহরণ, জাস্ট বুঝতে হবে, বুঝা গেল তো? ঠিক সেরকম বুদ্ধি হচ্ছে খুব তীক্ষ্ণ একটা অস্ত্র। কৃষ্ণ কি করলো? আসলো, সে ক্রিটিক্যাল বুদ্ধি ধরলো। চিন্তা করেন, এর থেকে বুদ্ধিমান কেউ আছে? 3 দিনের মধ্যে অ্যাকশন আরম্ভ করলো। জনমানব 3 দিনের মধ্যে অ্যাকশন আরম্ভ করেছে। 3 দিনের বাচ্চা না হাত পা সোজা হয়, না চোখ খুলতে পারে, বলেন? 3 দিনের মধ্যে কি করলো? পুতনাকে আরম্ভ করলো মারতে। পুতনা একটা ভয়ঙ্কর রাক্ষসী, তার স্তনের মধ্যে কালকুট বিষ মিশিয়ে নিয়ে আসলো, নিয়ে এসে কি করলো? কৃষ্ণকে কোলে নিয়ে তাকে হত্যা করার প্ল্যান করলো। কৃষ্ণ বুদ্ধি ধরলো কি না, তুমি হতে পারো বদমাস। আমরা একবার বলি না, তুই নেমন্তন্ন করতে ভুলে গেলে কি হবে, আমি কেন আসতে বলবো? ইয়ার কি করে বলেন না অনেকে। সেরকম কৃষ্ণ ভাবলো, ও তুমি মনে মনে বদমাস হতে পারো, কিন্তু তুমি তো আমাকে কোলে নিয়েছো সন্তানের মতো। কে স্তন কে পান করায়, মা না পাড়ার মেয়েরা? একটা বাচ্চাকে মা স্তন পান করায় না পাড়ার মেয়েরা খাওয়ায়? মা খাওয়ায়। তাহলে তুমি আমাকে তোমার স্তন পান করাচ্ছ, মানে তুমি আমার মায়ের মতো, কিন্তু তোমার মানসিকতা রাক্ষসীর মতো। আমাকে হত্যা করতে চেয়েছো। তুমি রাক্ষসী হতে পারো, কিন্তু আমি কেন রাক্ষসের মতো আচরণ করবো? আমি তোমাকে মাতৃপদ দিলাম, যাও। কি করলো? তার স্তনপান করে তার প্রাণবায়ু শুষে নিল ঠিকই, কিন্তু পুতনাকে কি পদ দিল? মাতৃপদ প্রদান করলো, মায়ের জায়গা দিল। তাহলে কেমন ক্রিটিক্যাল বুদ্ধি, চিন্তা করে দেখো। এবং এই বুদ্ধির দ্বারা কি করলো? সমস্ত এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ, এত কিছু ঘটনা ঘটলো, এর মূল কারণ কে বলেন তো? দুর্যোধন, দুঃশাসন, ওই অন্ধটা? না, কেউ না। সর্বকারণম কারণম হচ্ছে এই বেটা কৃষ্ণ। কারণ যখন ভাগবতম যারা পড়েছেন, ভাগবতমের প্রথম স্কন্ধে দেখবেন এক জায়গায় আলোচনা রয়েছে যে যুধিষ্ঠির মহারাজকে সিংহাসনে কৃষ্ণ বসাচ্ছেন, এরকম একটা চ্যাপ্টার আছে। সেখানে যুধিষ্ঠির মহারাজ সিংহাসনে বসার পরে সমস্ত পঞ্চপাণ্ডবরা গোল টেবিল করছে, এক কাছে বসে আলোচনা করছে। ভীম বলছে, আমি এত লোককে গদা করে ঠেঙিয়ে মেরেছি না দাদা, তুমি চিন্তা করতে পারবে না। অর্জুন বলছে, না না, ও ভীম তুমি কত মেরেছো? আমি তীর ধনুকে করে লক্ষ লক্ষ লোককে উড়িয়ে দিয়েছি, জানো? যুধিষ্ঠির বলছে, আমিও তো কম মারিনি। নকুল সহদেব বলছে,
আর দূরে বসে কৃষ্ণ মুচকি মুচকি হাসছে, বলছে এদের 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 বুদ্ধি কোনোদিন খুলবে না, আর এদের আমি বললে হবে না, এদের একদম প্রমাণ সহ কাজ দেখাতে হবে। তখন তাদের টানতে টানতে সবাইকে নিয়ে গেল, 5 জনকে, যে চলো, বিশ্বদেব এখন দেহত্যাগ করেননি, বিশ্বদেব দেহত্যাগ করবেন, আমরা সবাই যাই, উনি দেখতে চাইছে। আর যাওয়ার পথে কি করলেন না, ভীমের নাতি, তার নাম হচ্ছে বর্বরিক, নাম শুনেছেন? আর বর্বরিকের কি অ্যাকশন পাওয়ার ছিল জানেন? ও এত বড় একজন যোদ্ধা ছিল, ও যাদের হয়ে যুদ্ধ করবে তার উল্টো দলকে একদম শেষ করে দেবে, তাতে যেই থাক। আর ওর নীতি ছিল, যেই দল দুর্বল হয়ে যাবে সেই দলীয় এখনকার রাজনৈতিক নেতাদের মতো গায়ের রং পাল্টে ফেলবে। আজকে তৃণমূল, কাল বিজেপি, পরশু কংগ্রেস, তারপরের দিন সিপিএম, কেউ নাই তো আবার আজকাল আমাকেও ছুটাবে, বাবা তোমাকেও দেখি। গিরগিটি যেমন রং পাল্টায় সেরকম রং পাল্টায়। বর্বরিকের এই হচ্ছে গুণ ছিল। এখন পাণ্ডবদের হয়ে যুদ্ধ করছে, কৌরবদের মারছে, যেমনি গেল কৌরবরা দুর্বল হয়ে গেছে, কৌরবদের হয়ে পাণ্ডবদের মারছে। কৃষ্ণ দেখলো রে বেটা, এর তো যা নীতিতে চলছে মোটামুটি দুদলকে ফিনিশ করে দেবে, তাহলে এক কাজ করি, সুদর্শনকে দিয়ে ওর গলাটা উড়িয়ে দিই। বর্বরিকের গলা ছেদন করলেন কৃষ্ণ, কিন্তু বর্বরিক জোরহাত করে প্রার্থনা করলেন, হে প্রভু, আমি চাই এই যে ধর্মস্থানে তুমি আছো, যুদ্ধ হচ্ছে, আমি এটা সচক্ষে দেখতে চাই। কৃষ্ণ আশীর্বাদ করে তার মাথাটা, কাটা মুন্ডুটা বটগাছের উপরে রেখে দিলেন, বলে ঠিক আছে তুমি দেখো। তাই কৃষ্ণ কি করলেন, এই পঞ্চপাণ্ডবকে তার নানতেরাতে নিয়ে গেল। কেন না, একজন আছে যে যুদ্ধে দেখেছে কে কত মেরেছে, তোমাদের নিজেদের মধ্যে ঝামেলা করতে হবে না। পঞ্চপাণ্ডব অ্যাকশন লেগে গেছে, ভীম বলছে আমি মেরেছি, অর্জুন বলছে আমি মেরেছি, নকুল বলছে আমি মেরেছি, সহদেব বলছে আমি মেরেছি বেশি। চলো, একজন দেখেছে, সে সাক্ষী, সে বলবে কে মেরেছে। যেমনি নিয়ে গিয়ে 5 জনকে দাঁড় করিয়ে দিয়েছে বর্বরিকের সামনে। এবার বলছে, বর্বরিক তুমি বলো, কে সব থেকে বেশি শত্রুদের মেরেছে? বর্বরিক জোরহাত করে বলছে, প্রভু, পঞ্চপাণ্ডব বলছে, প্রভু, সমস্ত কারণের কারণ, যদি কেউ কিছু মেরে থাকে, আমি দেখলাম একটা বড় সুদর্শন চক্র আসলো আর সবাই একজন থেকে পটপট করে মরে গেল। সুদর্শন কার? তখন দেখালো, এই যে রয়েছেন সর্বকারণম কারণ কৃষ্ণ, তার কাজ। তো সেই জন্য এই যে কৃষ্ণ বুদ্ধি ধরলো, রাধারানী চিন্তা করলো যে এই লোকটাকে যতবার পাঠাচ্ছি ততবারই ঝামেলা করছে, কি প্রথমবারে গেল অস্ত্র শস্ত্র নিয়ে কত মারলো, দ্বিতীয়বারে পাঠালাম বুদ্ধি ধরলো। কৃষ্ণ কিন্তু অস্ত্র সচরাচর ধরেনি, আপনি লক্ষ্য করে দেখুন, খুব কম, একবার দুবার জাস্ট ধরা না ধরার সমান এরকম। যুদ্ধে তিনি কি করলেন? ড্রাইভারি করলেন। যখন যুদ্ধের আগে দুর্যোধন আর অর্জুন দুজনেই কৃষ্ণ কার পক্ষে থাকবে, কৃষ্ণকে আনতে গেছিল, কার দলে কৃষ্ণ নাম লেখাবে, তখন কৃষ্ণ ঘুম থেকে উঠেছিল, উঠে কি বলেছিল যে আমি একদিকে আর আমার অক্ষহীনের সেনা একদিকে, কিন্তু এই যুদ্ধে আমি অস্ত্র ধরবো না, কিন্তু আমার সেনাদের নিয়ে যাও, ওরা যুদ্ধ করবে। আর আসরিক ভাব সমন্বিত মানুষ, তারা একটু বেশি বুদ্ধিমান বা নিজেদের বুদ্ধি জাহির করতে চায়। দুর্যোধন সেরকম ছিল। দুর্যোধন সঙ্গে সঙ্গে বললো আমি আগে বলবো। হ্যাঁ বলো না, আমার কৃষ্ণ যখন যুদ্ধ করবে না, ওকে নিজে কি হবে, খামা খাই, হ্যাঁ, তার থেকে আমাকে সৈন্যগুলো দাও, যুদ্ধ তেরাই করবে। অর্জুন বললো না, আমার দরকার নেই, আমার কৃষ্ণ হলেই চল। কৃষ্ণ ড্রাইভারের সিটে বসে আছে, আমার ড্রাইভার আমাকে নিয়ে যায় নিয়ে আসে, আমি ওর পাঁচটাতে দিব্যি শুয়ে শুয়ে ঘুমিয়ে যাই, খেয়ে উঠি, এসিটা চালিয়ে দিয়ে একটু ঘুমিয়ে গেল, ও আমাকে নিয়ে যাচ্ছে একদিক সেদিক। ড্রাইভারের হাতে কিন্তু আমার জীবন। ও ইচ্ছা করলে এখন একটা বড় গাড়ির নিচে ঢুকিয়ে দিয়ে ওলাম মেরে দিল, ব্যাস আমিও একদম গৌরনীতায় সহ পাঁপড় বেনে যেতে পারি, তাই না? ড্রাইভার ইচ্ছা করে নিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আনতে হলে তাড়াতাড়ি, আসতে হলে আসতে, ওই সব নিয়ে যাচ্ছে। এবং কৃষ্ণ বুদ্ধি দিচ্ছে অর্জুনকে, দিল না? দুর্যোধনের সঙ্গে যখন ভীমের প্রচন্ড গদা যুদ্ধ হচ্ছে, কিছুতেই দুর্যোধনকে হারানো যায় না, পারছে না, কারণ দুর্যোধনের প্রাণবায়ু অন্য জায়গায় লুকানো আছে, জানিয়েছিল।
কৃষ্ণ কি করলো? গদা ধরে গিয়ে দুর্যোধনের জায়গায় মারলো? কি করলো? শুধু ইশারা করে দেখালো, ব্যাস। তাহলে কি ধরলো? কি ধরলো? বুদ্ধি। বলছে এটা খুব ফেরোসাস, খুব ফেরোসাস বুদ্ধি। তুমি মানে অস্ত্রের থেকেও তুখর জিনিস ধরলে। এবারে তোমাকে আমি একা ছাড়বো না। এবারে তুমি যদি এই জগতে যাও, তোমাকে একা আমি ছাড়বো না, কারণ তুমি যদি আবার একা যাও, আবার কিছু না কিছু ঝামেলা তুমি পাকাবে। ভালো, তাহলে কি করবে? এবার তোমার সাথে আমিও যাব। প্রতিবারে দেখুন আলাদা আলাদা এসেছে। রাধারানী আগে এসছেন, পরে কৃষ্ণ এসছেন। সীতা দেবী অন্য জায়গায় এসেছেন, রামচন্দ্র অন্য জায়গায় এসেছেন, কিন্তু এবারে একই দেহে দুজন আসলো। যেটা পেছন থেকে ওই মা বললেন, রাধা কৃষ্ণের মিলিত তনু, একই দেহে দুজন আসলো। কিভাবে আসলো? রাধা ভাব অঙ্গী করি, রাধারও বরণ ধরি। কৃষ্ণের রং কি? কৃষ্ণের গায়ের রং কালো। তাহলে এই এখানে যে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, এর গায়ের রং কি? ফর্সা। কেন? না, তিনি রাধারানীর গায়ের রংটা ধার করলেন। রাধে তোমার গায়ের রংটা দাও। রাধারানীর গায়ের রং কিরকম? তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, ফর্সা। তাই তোমার গায়ের রংটা ধার দাও। আর কি ধার দাও? তোমার মানসিকতাটা ধার দাও। মেয়েদের মানসিকতা একটু নরম হয় ছেলেদের তুলনায়। দেখবেন ভিখারিরা ভিক্ষে করতেছে, কাকে ভিক্ষে চায়? বাবা ভিক্ষে দাও বলবে না। হ্যাঁ, বাবা ভিক্ষে দাও বললে বাবা এখন কোন মুডে থাকবে বলা যায় না, শেষকালে লাঠি সোটা নিয়ে তেড়ে আসবে। তার থেকে যাই হোক বলি, মা দুটি ভিক্ষা দাও। কারণ মায়েদের মন বা মহিলাদের মন ছেলেদের তুলনায় একটু নরম, ওরা একটু ক্ষমাশীল বেশি। আমাদের মধ্যে একটু ক্ষমাশীলের ভাব কম। এটা আমাদের চারিত্রের বৈশিষ্ট্য, কিছু করার নেই। তবে সবাই যে সমান তা নয় কিন্তু। তো তখন এই দুটি জিনিস ধার করলেন, করে তিনি এই জগতে আসলেন। এসে কি করলেন? না, রামাদি অবতারে এবে নানা অস্ত্র ধরে অসুরেরও করিল নিধন। এবে অস্ত্র না ধরিলাম, প্রাণে কারো না মারিলাম। কৃষ্ণ অবতারে এসে তিনি প্রাণে মেরেছেন, অস্ত্র ধরেননি, মারেননি। 3 দিনের মধ্যে মেরেছেন পুদনাকে, 7 দিনের মধ্যে মেরেছেন শকটাসুরকে, 1 মাসের মধ্যে মেরেছেন আরো কত কি, তৃণাবত্তসুর, হ্যাঁ, বকাসুর, অঘাসুর, কত সুর মেরেছে, একটা অস্ত্র নেয়নি। জরাসন্ধকে বধ করেছে, দিক থেকে দিক ফেলে দিয়েছে, কিন্তু অস্ত্র নেয়নি কিছু। এবে অস্ত্র না ধরিল, এই অবতারে অস্ত্র ধরলো না। কি করলো? শুধু ভেতরটাকে শোধন করে দিল। কেন? না, রাধারানী বলল, প্রভু সত্য যুগে অসুরদের জন্য একটা আলাদা লোক, আর দৈব গুণ সম্পন্ন মানুষদের জন্য বা ব্যক্তিদের জন্য একটা আলাদা লোক। আসরিক ভাব লোক থাকবে না এই 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 জগতে, তাদের জন্য আলাদা একটা জায়গা। সত্য যুগ চলে গেল, সত্য যুগের পরে আসলো ত্রেতা যুগ। ত্রেতা যুগে কি আসলো? ত্রেতা যুগে কি আসলো? না, দুটো আলাদা দেশে, এই দেশে অসুর, এই দেশে দৈব গুণ সম্পন্ন। শ্রীলঙ্কাতে আসলো অসুর রাবণ, ভারতবর্ষে আসলেন ভগবান রামচন্দ্র। গেল, এলো দ্রাপর, দ্রাপর যুগ। দ্রাপর যুগে আরেকটু কাছাকাছি হয়ে গেল, একই পরিবারে কৌরব পাণ্ডব, একই পরিবার তো নাকি? একই পরিবারের মধ্যে অসুর আর দৈব গুণ সম্পন্ন ব্যক্তি। চলে গেল দ্রাপর, এলো কলি। কলিতে আরো কাছাকাছি হয়ে গেল, কি হলো? একই শরীরের মধ্যে হয়ে গেল, একই শরীরের মধ্যে হয়ে গেল। চিন্তা করেন, আজকে গলায় তুলসী মালা পরে, মাথা নেড়া করে, টিকি রেখে হরিনাম করছি আমরা। আমরা জন্মেই কি এটা আরম্ভ করেছি? সেই সৌভাগ্যতা নিয়ে আসেন। তাহলে জন্মানোর পরে আমরা যারা জীব হত্যা করেছি, তাহলে তখন আমাদের মধ্যে অসুরের অ্যাক্টিভিটিস বেশি ছিল। এরাম করে ধরেছি, বটির মধ্যে কেটেছি, পিস পিস করে গলার মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে, তাহলে কতটা অসুর ছিলাম? করেছি কিনা? অসুরের মতো কাজ করেছি কিনা? জীব হত্যা করেছি কিনা? প্রাণী মেরেছি কিনা? করেছি। তাহলে সেই মানুষটাকে তো ভগবান মেরে দেয়নি, কি করেছে? শুধু ভেতরটাকে পরিবর্তন করে দিয়েছে। এখন কি হচ্ছে? ভগবানের কৃপায় আর অসুরের মতো আচরণ করছে, হৃদয় শোধন হয়ে গেল। মহাপ্রভু ওই জন্য আসলেন,
মহাপ্রভুর এই জগতে আসার প্রধান কারণ হচ্ছে এটাই। তিনি আসলেন কেন? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার সদস্যীয় ধাম সহ অবতারী। তিনি সমস্ত পারিষদ বর্গকে নিয়ে এই জগতে আসলেন কেন? না সমস্ত জীবকে দয়া করার জন্য, সমস্ত জীবকে শিক্ষা দেওয়ার জন্য। কি শিক্ষা? কি দান করতে তিনি আসলেন? অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভক্তের প্রাণ। তিনি মানুষকে শেখালেন কি করে শরণাগতি হতে হয় বা কিভাবে শরণাগত হতে হয় ভগবানের চরণে। অনেকে আছে দেখবেন, কিছু মনে করবেন না, অনেকে আছে পকেট থেকে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 5 টাকা 2 টাকা 1 টাকা বার করে প্রণামী বাক্সে বা এখানে রেখে দিয়ে চলে গেছে, বলতে না বলতে দিয়ে গেছে। ঠিক আছে, কিছু মনে করবেন না, আমি আঘাত দিয়ে কথা বলছি না। মানসিকতাটা আমাদের এরকম যে 10 টাকা 20 টাকা 5 টাকা দিলেই হয়তো ভক্তিটা ঠিক না। টাকা দিয়ে যদি ভক্তি হতো তাহলে কি আর হরিদাস ঠাকুরকে বেতের বাড়ির মার খেতে হতো? তো সেই জন্য একই শরীরে যখন এই ধরনের আসরিক ভাব আসে, মহাপ্রভু শিক্ষা দেয় কি করে শরণাগত হতে হয়, কি করে শরণাগতি হতে হয়। আর সেই শিক্ষা সাধুগুরু বৈষ্ণব দিচ্ছেন। এই শরণাগতি যখন আমরা সেই পূর্ণ মাত্রায় চলে যাব তখন কি হবে? কি হবে জানেন? তখন কি ম্যাজিক হবে? শরণাগতির পূর্ণ মাত্রা যখন কোনো ভক্ত চলে যায় তখন কৃষ্ণ তার কথায় ওঠে আর বসে। শাস্ত্রে বলে সরঙ্গ শরণাগতি হইয়াছে যাহার, তাহারও প্রার্থনা শুনে শ্রী নন্দকুমার। নন্দকুমার কে? নন্দ বাবার কুমার, নন্দের ছেলের নাম কি? কৃষ্ণ। তাহার প্রার্থনা শুনে শ্রী নন্দকুমার। নন্দকুমার মানে কৃষ্ণ তার প্রার্থনা শুনবে কখন? না যখন কারুর এই শরণাগতির 6টি অঙ্গ সম্পূর্ণরূপে পালন হবে। যার প্রথম অঙ্গেতেই আমরা হুঁচট খেয়ে পড়ে যাই। প্রথম অঙ্গ কি? দৈন্যতা। দৈন্যতা মানে নিজেকে সবসময় সবার থেকে ছোট বলে মনে করা, যে আমার কোনো যোগ্যতা নেই, আমি বড় অধম, আমার পক্ষে মনে হয় এগুলো করা সম্ভব নয়, আমি ঠিক মতো হয়তো ভগবানের সেবা করতে পারছি না। শুধু এইরূপ মানসিকতা না, এইরূপ আচরণ পর্যন্ত এইখানেই তো হয়ে গেল। মহাপ্রভু বলছেন হরিনাম করতে পারে কারা? যারা এরকম মাইন্ডসেট ভাড়া করতে পারে, যাদের পকেটে পয়সা আছে, 2-5 হাজার 10,000 টাকা খরচা করে একটা দল বুকিং করতে পারে, তারা। হরিনাম করার যোগ্যতা কার আছে? কার আছে? দিনাদপি শুনিছেন তর রবি সহিষ্ণু না, অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি। দিনাদপি শুনিছেন মানে কি? দেখবেন একটা ঘাসকে যদি আপনি মারানোর পরে পা তুলে তাকিয়ে দেখবেন যে ঘাসটা নোয়ার পরে আবার সোজা হয়ে উঠছে, ওটা কি না? তো আমাদের হতে হবে তিনাদপি শুনিছি না মানে কি? ঘাসের থেকেও নিচ। ঘাসকে মারালে তো তবু ঘাড় তুলে দেখে কে মারিয়ে গেরিয়া, মনে হয় না যে ঘাস ঘাড় তুলে যেন বলছে। তো আপনাকে যদি কেউ ভক্তি জীবনে মারিয়েও দেয়, মাথাটা নিচু করেই থাকতে হবে। তোমরা তো সেটা মানবো না। আমরা সুকান্তের 18 বছর বয়স, আমাদের শরীরে এখন যুবকের রক্ত, তোর বাপের খাই না পড়ি। দেখুন এ ভাষা দিয়ে শরীরের যতদিন রক্ত গরম ততদিন চলে, সারা জীবন চলে না, বুঝেছেন? তো সেই জন্য প্রথম হচ্ছে দৈন্যতা, যেটা সত্যি আমাদের মধ্যে আছে কি আপনি বলুন? খুব ভালো করে চিন্তা করে দেখুন, আপনাকে যদি বলা হয় কুত্তার বাচ্চা, কেমন লাগবে? এক্ষুনি মানে ঝাঁটা জুতো লাঠি যে যেখানে আছে নিয়ে এসে বলে দেখবি আমি কুত্তার বাচ্চা, না তুই কুত্তার বাচ্চা লেগে পড়বে, লাগবে না? আপনি বলেন। কিন্তু পরক্ষণই তাকে বলুন না বাঘের বাচ্চা, বুকটা ফুলিয়ে বলে দেখিস।
আরে কুকুর আর বাঘ দুটোই তো পশু। হ্যাঁ, দুটি তো পশু না, দুটো আলাদা? বাঘটা সোনার তৈরি আর কুকুরটা লোহার তৈরি, তা তো নয়। দুটি তো পশু, দুটোই তো চারটে ঠ্যাং নিয়ে একটা লেজ। হ্যাঁ, তার মানে কি কুকুরটা একটু ক্ষমতা কম, বাঘের ক্ষমতা বেশি। তার মানে আমরা ক্ষমতা লোভী। তার মানে কি আমরা দৈন্যতায় আসে। দৈন্য মানে কি সবার থেকে নিচু। আমরা দৈন্যতার মধ্যে আসবো না। আমরা সবাই চাই সব সময় ক্ষমতা দখল করতে। প্রত্যেকেই জগতে প্রত্যেকটা মানুষ, যে কারণে জগৎ যে অবস্থা। দ্বিতীয় স্টেজ কি আসতে হবে? আত্মনিবেদন। আত্ম মানে নিজেকে, নিবেদন মানে নিবেদিত করা। কোথায়? স্ত্রীর চরণে, শ্বশুর বাড়ির চরণে, বাবার টাকা পয়সা গদির চরণে, ব্যবসার চরণে, রাজনৈতিক নেতা নেত্রীদের চরণে? কার চরণে? ভগবানের চরণে। আমি প্রায় সব জায়গায় বলি, আমার মুখে প্রতিদিনই লোকে শুনে এই কথাটা। কি বলুন তো, ভগবানকে দেওয়ার যখন দরকার পড়ে তখন গুজিয়া, মিষ্টির দোকানে যান, গুজিয়া গুলো কার জন্য বানিয়েছিস? হতভাগা ভগবানটা খাবে। আপনারা বলুন, কেউ জামাইয়ের জন্য গুজিয়া নিয়ে যান কিনে? আপনাদের বাড়িতে তো অনেকেরই জামাই টামাই আসে, হ্যাঁ, বা কুটুম স্বজন আসে, মিষ্টি কিনে নিয়ে যান তো? গুজিয়া নিয়ে যান যে আমি ঘরে কুটুম এলে গুজিয়া খেতে দেবো? মাইক ভাই নিয়ে যাও, তবুও নিয়ে যায় না। চিন্তা করো। তার মানে কি দোকানে গুজিয়া বিক্রি হয় নাকি? হয়তো দোকানদারও জানে এই গুজিয়া খাওয়ার একটা লোক আছে। তাহলে মানসিকতা কোথায়? আত্মনিবেদন। নিজের জন্য বড় বড় ছানার মিষ্টি, নিজের জন্য 20 টাকা পিস রসগোল্লা, নিজের জন্য ক্ষীরকদম ক্ষীরমালাই, আর ভগবানের জন্য গুজিয়া, নাহলে শক্ত দানাদার, ছড়িয়ে দিলে কপাল ফেটে যাবে। এবার মুদিখানা দোকানে যান, পুজো দিতে যাবো, এক প্যাকেট ধূপ দাও তো। দোকানদারও জানে পুজো দিতে যাবে তো, ধূপ এটা 2 in 1 বৌদি, নিয়ে যান। মশাও যাবে, ভগবানও যাবে। বলো, আমরা নিজেদের জন্য সবসময় নাম্বার 1 জিনিসকে নিয়ে আসার চেষ্টা করি, আর ভগবানের জন্য যখনই হবে তখনই প্যাড়া বাঁকা থেতো। চিন্তা করেন, কিছু মনে করবেন না, আমি আঘাত দিয়ে কথা বলছি না, বেশিরভাগ মানসিকতা চিন্তা করে দেখবেন। ভগবানের থাকার যে ঘর, বসে যান ওখানে, বসে যান, বসে যান, বসে যান, বসে যান। ভগবানের থাকার যে ঘর, যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, কি করবে? লাগানোর জায়গা হবে না, বসে ছেড়ে গায়ত্রী করে ছেড়ে, বসে যাবেন, বসে। চিন্তা করে দেখেন, আপনার যদি মার্বেল মোজাইকো বাড়ি হয়, বিশাল অট্টালিকা প্যালেস হয়, বেশিরভাগ ক্ষেত্রে, আমি সবার বলছি না, কারণ সবার মধ্যে আমিও পড়ি না, আমি আমার থেকে ভালো ঘরে ভগবানকে রাখি। বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন বাড়িতে ভগবানকে স্থান কোথায়? দেয়াল আলমারি যদি থাকে তার ভেতরে, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। শুধু চিন্তা করেন আমাদের কথা, ভগবান কি করে উঠবেন বসবেন? আমাদের আত্মনিবেদন কতটুকু? ভগবানের জন্য একটা এইটুকু তাক, ওই তাকটায় আপনি শুতে পারবেন, আপনি বসতে পারবেন, ভগবান ওইখানেই থাকবেন। তারপর তো জ্যান্ত লোক, মরা লোক, ঝি চাকর সব একসঙ্গে রেখে দিলে, যে যেটা আছে। আমার বাবা মরে গেছে, আমার বাপের মরার ছবিটাও ভগবানের পাশে। বলে মরার ছবি ঘরে রাখা উচিত নয়, শাস্ত্র বলে মৃত ব্যক্তির ছবি ঘরে রাখা উচিত নয়, যদিও রাখতে হয় একটা নির্দিষ্ট ঘরে নির্দিষ্ট দিকে মুখ করে, যদি রাখতে একান্তই হয়। কিন্তু না, আমি মরার ছবি নিয়ে গিয়ে কোথায় রাখবো? কোথায় রাখবো? ভগবানের পাশে। রাধাকৃষ্ণের ছবি রয়েছে, তার পাশে আমার বাপও আছে, আমার বাপও এখন রাধাকৃষ্ণ হয়ে গেছে। যাক, এগুলো আমাদের হিন্দুদের মানসিকতা বলছে বেশিরভাগ, আমি সবাইকে দোষ দিচ্ছি না, বেশিরভাগ। তাকান তুলসী মন্দির, তাকান ওই উঠানি রয়েছে, তাকান আমাদের হিন্দুদের তুলসী মন্দির, তাকান সবাই। আমি দোষ দিচ্ছি না, ভাববে বাবা এদের ডেকে নেয়, আমার পেছনে মাছ দিচ্ছে। তুলসী মন্দিরে দেখুন, আমরা জানি তুলসীর স্থান কোথায়, কৃষ্ণের মাথায় না চরণে? তুলসী কোথায় রাখা হচ্ছে? কি করব, বাইরে বাজারে বিক্রি হচ্ছে, এরকমই তো মন্দির করে রাখে। সে যদি গু খায়, তুমি গু খাবে না? সেটা গন্ধ খাবো না। বারে ভাই, তাহলে ভুলটা তুমি মেনে নেবে? দেখবেন বেশিরভাগ হিন্দুদের বাড়িতে
তুলসী মন্দির হবে, গৌরনিতাই থাকবে বা রাধাকৃষ্ণ থাকবে বা ইত্যাদি ভগবানের কোনো না কোনো ছবি থাকবে, মাথার উপরে তুলসী। ঢুকি ভগবানের গলায় পরে দিচ্ছি জুতোর মালা, তাহলে কি করে আমরা কৃপা পাবো? কারণ আমরা একবারও শাস্ত্র গ্রন্থটাকে ঘেঁটে খুলে দেখি না যে এর মধ্যে কি বলা হচ্ছে। আমরা লোকের কথা শুনে বিশ্বাস করি, লোকে বলছে, শাস্ত্র কি বলছে একবার খুলে দেখি না। বলেন, এখানে হাত তুলে বলেন কতজন গীতাকে পড়েছেন, কতজন গীতাকে বুঝেছেন এবং কতজন গীতার শিক্ষা অনুযায়ী জীবনযাপন করছেন? একটু হাত তুলে বলুন তো, আমাদের ভক্তরা ছাড়া। আমরা সকলেই হিন্দু তো, বলুন। গীতা যে কি সেটা হয়তো আমরা জানি না, গীতা যে কি জানি না, যদিও জানি ভাবি কি ওই মরে গেলে শ্মশানে বুকের ওপর দেয়, সাধ্য শান্তিতে দেয়, এইসব ব্যাপার। কিন্তু গীতা কি তাই? গীতা হচ্ছে আমাদের ধর্মগ্রন্থ। ধর্ম কাকে বলে? শাস্ত্র বলছে ধর্মন্তু সাক্ষাৎ ভগবত প্রণীতম, ভগবান যেটা বলেছেন সেটাই হচ্ছে ধর্ম, যেটাকে ধারণ করে বাঁচা যায়। লঙ্কার ধর্ম কি? ঝাল। চিনির ধর্ম কি? মিষ্টি। তাহলে প্রত্যেকটা জিনিসের একটা বৈশিষ্ট্য আছে, ধর্ম আছে। সেরকম আমাদের ধর্মগ্রন্থ গীতা, আমরা সেটা জানি না অর্ধেক লোক। আর যদিও জানি, নাম শুনেছি, কিন্তু ভেতরে কি হয়েছে না হয়েছে কিছু জানি না। ওই পাণ্ডব কৌরবদের মধ্যে যুদ্ধ হয়েছিল, ব্যাস। আরে এই যুদ্ধের মধ্যেই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জ্ঞান দিয়েছেন ভগবান। মানুষের জীবন পরিবর্তন হয়ে যায় জ্ঞানের ফলে, কিন্তু আমরা সেই জ্ঞানকে গ্রহণ করি না। মহাত্মা গান্ধী পর্যন্ত বলছেন যে আমি যখন জীবনে চরম হতাশার মধ্যে পড়তাম, আমি গীতাটাকে নিয়ে দুম করে খুলে ফেলতাম, যে কোনো একটা শ্লোক বেরিয়ে যেত, সেই শ্লোকটা পড়লেই আমার জীবনের টেনশন খালি হয়ে যেত। আপনারা করে দেখুন, দেখবেন মনে হয় যেন আপনার জীবন খানিটাই গীতার মধ্যে লেখা রয়েছে। কিন্তু আমাদের নোবেল পড়ার টাইম আছে, হ্যাঁ, টিভিতে বিভিন্ন বাংলা, হিন্দি, উড়িয়া সিনেমা সিরিয়াল দেখার টাইম আছে, মোবাইলে ফেসবুক হোয়াটসঅ্যাপ ঘাঁটার টাইম আছে, কিন্তু গীতার দুটো শ্লোক পড়ার টাইম নাই। কি করে জানবো? আত্মনিবেদন কি করে হবে? কি করে হবে? 3 নাম্বার হচ্ছে গোপীত্বে বরণ। গোপীরা যেভাবে কৃষ্ণকে হৃদয়ে ধারণ করেছিল সেইভাবে ধারণ। স্বামীরা বারণ করে দিল, না কৃষ্ণর কাছে যাবে না, খাবার নিয়ে যেতে দেব না। বললো কৃষ্ণর কাছে যেতে দেবে না? বললো না, ঠিক আছে। দেহত্যাগ করলো। আমার এই জড় শরীরটাকে যেতে দেবেন, আমি মরে গিয়ে সূক্ষ্ম শরীরে কৃষ্ণের কাছে যাব, দেখি তুমি আমার স্বামী হয়ে কি করে আমায় আটকাও। ব্রাহ্মণ পত্নীদের উক্তি 10ম স্কন্ধে ভাগবতমে বর্ণনা রয়েছে। স্বামীরা ব্রাহ্মণ, পৈতেধারী ব্রাহ্মণ, বেদ পাঠক ব্রাহ্মণ, তারা কৃষ্ণের কাছে স্ত্রীদের যেতে দিতে চাইল না। কিন্তু স্ত্রীরা অত বিদ্যে বুদ্ধি নেই, কিন্তু আত্মনিবেদন আছে, সূক্ষ্ম শরীরে ভগবানের কাছে পৌঁছে। আমাদের বলুন, একটা নামহট্ট অনুষ্ঠান করলে যদি প্রসাদের আয়োজন হয় তবে লোক আসবে। আপনি এখনই দেখুন না, ভগবানের কথা আর ভগবান অভিন্ন, কথা বলে না, ভগবানের কথা আর ভগবান অভিন্ন। তাহলে ভগবান এসেছেন সকালবেলা, আর আমার মতো হতভাগ্য এসছে সকালবেলা, দু একটা ভগবানের কথা বলার চেষ্টা করছি। রান্না হয়েছে 100 লোকের, কটা লোক আছে এখন? যেমনি শেষ হবে মহাপ্রসাদে গোবিন্দে, চলতে বনো পাশাপাশি লোক চলো, এবার খাওয়ানো হচ্ছে। কিছু করার নেই, এটা হচ্ছে বাস্তব। 4 নাম্বার কি? অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। কৃষ্ণ আমাকে রক্ষা করবেন, এই বিশ্বাস। আমাদের মধ্যে বিশ্বাসটা হচ্ছে কিরকম বলেন তো? বালি মাটির মতো। আমি জানি না কোন মাটিটা সব থেকে তাড়াতাড়ি ধুয়ে যায়। বালি মাটি? হ্যাঁ, বালি মাটি ধুয়ে যায় জলে খুব তাড়াতাড়ি। হ্যাঁ, তাহলে আমাদের বিশ্বাসটা হচ্ছে বালি মাটির মতো। এখানে বন্যা আসে, দেশে বন্যা আসে, যদি এরকম সিমেন্টের একদম মাটি থেকে ভালো পিলার তুলে না কনস্ট্রাকশন করা হয়, জল আসলে মাটির যদি হতো তাহলে ভেঙে পড়ে যেত। সিমেন্টের বলে ভাঙছে না, জল নেমে যাচ্ছে, সে ঠিক ঘর দাঁড়িয়ে থাকছে। সেরকম কৃষ্ণ ভক্তিতে আমাদের বিশ্বাসটা হতে হবে কংক্রিটের মতো। আমরা হরিনাম করতে আসছি, ভাবছি কৃষ্ণ রক্ষা করবে তো, একবার মা লক্ষ্মীকে ডেকেই নি। কৃষ্ণ রক্ষা করবে তো, একবার মা কালীকে ডেকেই নি।
কৃষ্ণ রক্ষা করবে তো একবার দুর্গাকে ডেকিয়ে নি, কৃষ্ণ রক্ষা করবে তো একবার মনসাকে ডেকিয়ে নি। আমরা ভাবছি না যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ, তিনি সব দিক থেকে সবভাবে আমাকে রক্ষা করবেন। তো সেই জন্য আমাদের এই কন্ডিশন হয়। আর কি, ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তি প্রতিকূল মাত্র বর্জন অঙ্গীকার। এই বস না, বস, কিছু করতে হবে না তোকে, তুই বস, চুপ মেরে বসে বল, ব্যাস। তুই দাঁড়িয়ে থাক, খাবারই দাঁড়িয়ে থাক, তুই চুপ মেরে বস। দুটো বিষয়, ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তি প্রতিকূল মাত্র বর্জন অঙ্গীকার। ভক্তি জীবনে যেটা বাধার সৃষ্টি করবে সেটার থেকে দূরে থাকতে হবে, আর যেটা ভক্তি জীবনে আপনাকে উন্নতি করতে সহায়তা করবে সেই জিনিসের সঙ্গে করতে হবে। এই 6টা জিনিস যখন আমাদের মধ্যে পূর্ণরূপে আসবে, তখন আমরা ধীরে 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 ভগবানের চরণে 100 নিজেকে দিতে পারবো। আর তখনই ভগবান আপনার কথা শুনবে। আপনি ফিলিং করবেন ভগবান আপনার সঙ্গে যেন কিছু বলতে চাইছে, কিছু করতে চাইছে, আপনি তার অনুভূতি বুঝবেন। আর তা নাহলে কাঠের পুতুল দেখবেন, এই যে পেছনে পুতুলের মতো মনে হচ্ছে, হাত তুলে দুটো কাঠের পুতুল দাঁড়িয়ে আছে, দূর থেকে কাঠের পুতুল মনে হবে। আর যখন এই ফিলিং আসবে তখন দেখবেন এই পুতুলের মধ্যে জীবন আছে, এই পুতুলের মধ্যে দেখো ভগবান যেন কথা বলছে, বিগ্রহ নয় তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। তো সেই জন্য আত্মনিবেদন আমাদের খুব গুরুত্বপূর্ণ। তো যাই হোক, এখন ভোগ লাগবে।